আবু সাইদের আত্মত্যাগ মোড় ঘুরিয়ে দেয় কোটা সংস্কার আন্দোলনের। গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন তিনি। একই দিন চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাহসিকতা ও আত্মত্যাগের বিরচিত দুটি নির্মম মৃত্যু সেই দিন জাগিয়ে তোলে প্রতিটি সুপ্ত বিবেককে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। 16 জুলাই 2024 দুপুর 2টা 16 মিনিট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের বাধার মুখে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি। বাধা উপেক্ষা করে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় 25 বছরের টকবগে যুবক আবু সাইদ। খুব কাছ থেকে পুলিশের ছোড়া একের পর এক বুলেটে ক্ষতবিক্ষত আবু সাইদের বুক। তবুও 1 মিনিট 55 সেকেন্ড দাঁড়িয়ে থাকার আমরণ চেষ্টা, যেন মৃত্যুকে পরোয়া না করা এক বীরের হার না মানা মহাকাব্য। সে কিন্তু ভাবতেও পারে নাই যে তার এত বড় একটা বৈধ একটা ন্যায্য দাবির মানে মানে বিনিময়ে তাকে প্রজাতন্ত্রের পুলিশ গুলি করবে। আবু সাইদের ঘটনাটা একেবারে ম্যাচের কাঠি যেভাবে আগুন জ্বালিয়ে দেয় একটা কোনো কিছুতে, সেরকম একটা ঘটনার মতো। আবু সাইদকে গুলি করার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। দেশে বিদেশে তৈরি হয় ব্যাপক প্রতিক্রিয়া। প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। শিক্ষার্থীদের আন্দোলন মোড় নেয় ছাত্র জনতার গণ আন্দোলনে। পরবর্তীতে পাকিস্তানে, কেনিয়াতে, নাইজেরিয়াতে ব্যাপক হারে বাংলাদেশের এই ঘটনাটাকে অনুসরণ করা শুরু করলো। সো এটা একটা বড় ধরনের একটা মানে ফ্লেয়ার হিসেবে কাজ করলো। একই দিন নিজের ফেসবুকে শহীদ হওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন কক্সবাজারের ওয়াসিম আকরাম। পেকুয়ার এই বীর সন্তান চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা। 16 জুলাই বিকেলে চট্টগ্রামের মুরাদপুর মোড় ও এর আশপাশ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ মিলে চড়াও হয় আন্দোলনরত ছাত্রদের ওপর। নির্বিচারে গুলি চালায় পুলিশ ও অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা। বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকেন ওয়াসিম আকরাম। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে এটি একটি দীর্ঘ 16 থেকে 17 বছরের সংগ্রামের চূড়ান্ত পরিণতি, যেটি আন্দোলিত হয়েছিল বা বাঁক বদলের ঘটনাটি ঘটেছিল আবু সাইদের বুক চিত্রে দেওয়ার ঘটনায় এবং একই দিনে চট্টগ্রামে ওয়াসিমের নিহত হওয়ার ঘটনার মাধ্যমে। আবু সাইদ, ওয়াসিম আকরামদের আত্মত্যাগে পূর্ণতা পায় ছাত্র জনতার আন্দোলন। অভূতপূর্ব গণ অভ্যুত্থানে অবসান হয় 15.5 বছরের স্বৈর শাসন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।